কংক্রিটের এই নগরীর যাপিত জীবনকে নির্মল করে তোলে প্রাণ সঞ্চারী গাছ। এ যেন প্রকৃতির এক অপার উদারতা। কিন্তু গাছের প্রতি যে দায় তা আমরা বেমালুম ভুলে বসে আছি। উন্নয়নের প্রয়োজন সহ নানান অজুহাতে রাজধানী থেকে একে একে কাটা পড়ছে গাছ। এই যেমন ধানমন্ডির ৭ মসজিদ রোডের সড়ক বিভাজনের ছায়া বিস্তরী গাছগুলো কেটে লাগানো হয়েছে ছোট ছোট ফুল গাছ। একইভাবে কাটা পড়েছে মিরপুর আগারগাঁও ফার্মগেট সহ রাজধানীর বিভিন্ন এলাকার নানা বয়সী গাছপালা। রেহাই পায়নি পার্কগুলোও। গাছ কাটা হচ্ছে, গাছ কাটা তো অন্যায়। তার কারণ এই গাছ তো মানুষের জীবন রক্ষা করে, ছায়া দেয় এবং শীতল হাওয়া দেয়। কিন্তু এই গাছ যারা কাটে এদের তো একটা উপযুক্ত ব্যবস্থা হওয়ার দরকার, সেটা তো হয় না। আগে যখন এই রোডে গাছ ছিল তখন অনেক ভাল লাগছে, ঠিক আছে, লোকজন গাছের ছায়া দিয়ে হাঁটে যাইতে পারছে বা বসে থাকছে, অনেক ভাল লাগছে। কিন্তু এখন তো সেই জিনিসটা নাই। এখন চিত্রটা দেখেন আপনারা, কোনো রোডের দুই সাইডে কোনো গাছ নেই, মিডিলে গাছগুলো দিছে। এই গাছগুলো যদি বড় হইতো তাহলে আমাদের জন্য আরেকটু ভালো হইতো। মাত্র ৩-৪টা গাছ আছে শঙ্করের ওদিকে, আর বাকি কোনো গাছ নেই। অথচ প্রচুর গাছ ছিল। আপনি দেখবেন জিগাতলা থেকে নিউ মার্কেট পর্যন্ত, দেখছেন তো সায়েন্স ল্যাবরেটরি, এখনো গাছ আছে। তো আমাদের সচেতনতাটা আগেই হওয়া উচিত। আমরা সব বুঝি, কিন্তু সবার শেষে। নানা কারণে নির্বিচারে গাছ কাটা হলেও নতুন গাছ রোপণে দায়সারা ভাব লক্ষ্য করা যায় নগর কর্তৃপক্ষের। পথের ধারে কিংবা সড়ক বিভাজনে কোনো রকম গাছ পুঁতে দিলেই যেন দায় শেষ। যত্নের অভাবে মারা যায় সেসব গাছের বেশিরভাগ। ফুটওভার ব্রিজের দুপাশে লাগানো গাছগুলো পরিচর্যার অভাবে ধুঁকছে। বেসরকারি একটি সংস্থার গবেষণায় দেখা যায় একটি আদর্শ নগরে সবুজের প্রয়োজন অন্তত ২৫ ভাগ। ১৯৯৫ সালেও রাজধানীতে সবুজের অংশ ছিল ২২ ভাগ, যা ২০২৩ সালে এসে দাঁড়ায় মাত্র ৯%। দুঃখজনক বাস্তবতা হচ্ছে যে ৩০ বছর আগেও ঢাকা শহরে কিন্তু এই ধরনের ২৫ ভাগ সবুজ এলাকা ছিল। এখন আমরা হঠাৎ করে বলছি যে নগর এলাকায় সবুজ কমে গেছে। একদিনে কমেনি, বছরের পর বছর কমেছে। আমরা সবুজ এলাকা ধ্বংস করে দিয়ে, পার্ক ওপেন স্পেস ধ্বংস করে দিয়ে, খাল জলাশয় ভরাট করে দিয়ে আমরা নগরায়ণ করেছি, যার ফলে আমরা এই বর্ষা গরমে দেখছি যে তীব্র তাপদাহ। মূল কারণটা হচ্ছে যে তাপমাত্রা বেড়েছে সত্য, কিন্তু আমাদের এই যে বেসুমার নগরায়ন, অপরিকল্পিত অনিয়ন্ত্রিত নগরায়নের কারণে আমরা দেখা যাচ্ছে ৫ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস আমরা বেশি ফিল করছি। এটাই হচ্ছে যে নগরায়নের ব্যর্থতা, পরিকল্পনার ব্যর্থতা, যে ব্যর্থতা আজকে আমাদের নগরবাসীকে এই জায়গায় দাঁড় করিয়েছে। এমন বাস্তবতায় সবুজ নিধন না করে নতুন গাছ লাগানো ও পরিচর্যার আহ্বান পরিবেশবিদদের। টেকসই উন্নয়ন যদি আমরা চাই, তাহলে পরে গাছপালা কেটে আর কোনো স্থাপনা করাটা মোটেই যৌক্তিক হবে না। কারণ গাছপালা বেঁচে থাকলে পরে আমরা বেঁচে থাকবো। গাছ কাটাতে হচ্ছে গাছের ক্যানোপি, সেই হিটটা আটকাতে পারতেছে না। আসলে সূর্যের রশ্মি যখন আসে সে কিন্তু ওটা গরম হয়ে আসে না। যখন এখানে পতিত হলো, এ যখন প্রতিসরিত হয়ে যাবে, ফিরে যাবে, তখন সে গরম করতে করতে যায়। এই জায়গাটা কেমন জায়গা? এটা যদি কংক্রিটের জায়গা হয়, ইট পাথরের জায়গা হয়, সে তাড়াতাড়ি প্রতিসরিত হবে এবং গরম করতে করতে যাবে। এই জায়গাটা যদি শুধু ঘাসের জায়গাও হতো, তাহলে কিন্তু ওই কংক্রিটের চেয়ে এ কম গরম করতে করতে যেত। সুতরাং কংক্রিট যত বেশি হবে সে গরম বেশি করবে। পাশাপাশি যেহেতু বৃক্ষ বা সবুজ থাকতেছে না, সে যতটুকু অ্যাবজর্ব করতে পারতো, হিট শোষণ করতে পারতো, তাপ শোষণ করতে পারতো, সেই জায়গাটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে গেল। যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা করে আমাদের যে বর্তমান বনভূমি আছে লেস দ্যান 10%, আমি ধরে নিলাম 10%, সে 10% থেকে 20% আমাদের যেতে হবে। উত্তরের মেয়রের দাবি, থেমে নেই সবুজ বিপ্লব কর্মসূচি। নগরীর সবুজায়নে বরাবরের মতো নতুন প্রতিশ্রুতি দেন তিনি। এবারটা আমাদের টার্গেট হলো 1,20,000 গাছ, অর্থাৎ 2 বছরে 2 লক্ষ গাছের যে ঘোষণা সেটি আমরা বাস্তবায়ন করতে চাচ্ছি ইনশাআল্লাহ। ঢাকা উত্তর সিটির ফুটপাথ, ডিভাইডার, খালের পাশে যেখানে আমরা জায়গা পাবো, সব জায়গাতে লেকের পাশে এটি চলমান থাকবে। আমরা যত বেশি গাছ লাগাবো তত বেশি নগরকে আমরা একটি বনায়ন দিতে পারবো। আমি অনুরোধ করব সকলকে, আমরা ডিভাইডারে লাগাই বা ফুটপাথে লাগাই বা যেখানে লাগাই, যার যার বাড়ির মালিকরা যদি গাছটা যত্ন করে, তাহলে ওই গাছটা কিন্তু ভবিষ্যতে আমাদের সবাইকে ছায়া দেবে। প্রতিদিনের দূষণ কমিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় সবুজ ধ্বংসের আত্মঘাতী প্রবণতা থেকে বের হয়ে প্রাণ প্রকৃতি নির্ভর উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের দাবি পরিবেশবাদীদের। দাউদ হাসান, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।